শুভ দুপুর বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে হলো শনিবার আর এখন বাজে দুপুর 1:40। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো সকাল থেকে ব্লগটা শুরু করার কোনো ইচ্ছে ছিল না, আসলে মানসিক দিক দিয়ে আমি একটু খারাপ আছি আর কি। তো সেজন্য কিচ্ছু ভালো লাগছে না সকালবেলা থেকে। মেয়ের শরীর ভালো না, আজকে তো ওই যে টিউশনে গিয়েছে ওরকমই। তো মন মেজাজটা অতটা ভালো নেই। তো যদিও বা আজকে তোমাদেরকে একটা খুশির খবর জানাবো, আমাদের সাংসারিক পারিবারিক ব্যাপার নিয়ে আর কি মনটা একটু অশান্তি ছিল। তো সেজন্য না কিছু ভালো লাগছিল না, ব্লগটা আবার স্টার্ট করা হয়নি। তো ভাবলাম যে না, ব্লগ তো আমার করতেই হবে, না হলে তো আবার আমি দুর্বল হয়ে পড়বো। তো সত্যি কথা বলতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে না পারলেও আমার খারাপ লাগে। এডিটিং করার সময় পাই না, কাজের চাপে এডিটিং করার সময় পাই না। আবার ভিডিও শ্যুট না করলে, এডিটিং না করলে আবার যেন একটু কীরকম ফাঁকা ফাঁকা লাগে, মনে হচ্ছে একটা বড় কাজ করা আজকে হয়নি। তো সব কিছু ভেবে ভিডিওটা স্টার্ট করলাম, রান্না বসিয়ে দিয়েছি। তো কি রান্না করব চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো, আশা করি খুব ভালো লাগবে। তো এই মাত্র এই যে উনুন ধরিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে ফুলকপি আছে 2টা। ফুলকপিটা মেয়েরা খেতেই চায় না, ফুলকপির ঝোল খেতে চায় না। তো ভাজা করবো নাকি চিন্তা করছি। এদিকে একটা বাঁধাকপি নিয়ে আসছে, বাঁধাকপিটা দেখো যে লাল হয়ে যাচ্ছে। এখানে আছে শাক, কালকে শাক খাওয়া হয়, তো আজকেও শাক রান্না করবো, ভাবছি কি করবো। এখানে একটা গাজর, বিট, আর একটা কত বড় লঙ্কা, আর এখানে বেগুন, ধনেপাতা, সবজি আছে। কিন্তু কি রান্না করবো দেখি, বাঁধাকপিটা রান্না করবো। আর শাকটা রান্না না করলে নষ্ট হবে, এটাও রান্না করবো। এখন বলো তো কেন বলছে মা আলু ভাজা খাবো, ওই যে ছোট ছোট আলু নিয়ে আসছে বাবা, তো আলু কাটছে, আলু ভাজা খাবে। বাবা চলে আসলো। রান্না বান্না আমাদের হয়নি। হ্যাঁ, কলা না নিয়ে আসছে কালি, ভূমি নিয়ে যাচ্ছিল কলা। কিসের চারা নিয়ে আসছে, কি এটা? এটা ওই গাড়ি না, তো টপ নাই, টপত গাড়া খায়। হ্যাঁ, ওই যেটা আপনার বড়টা সাপের মতন ফুলে। কতগুলো সিম নিয়ে আসছে। বন্ধুরা, ভাত বসিয়ে দিয়ে ভিডিও শুট করতে করতে ভাত আমার প্রায় হওয়ার দিকে, এখনো তো সবজি কাটা হয়নি। তো এতক্ষণ ধরে ভাবছিলাম কি রান্না করবো, এদিকে ফুলকপি আছে, এদিকে বাঁধাকপি। তো কাঁচা সবজি একবারে ঘরে নিয়ে আসলে এরকম হয়, নষ্ট হয়ে যায়। তো ফুলকপিটা আর রান্না করলাম না, বাঁধাকপিটাই বানাচ্ছি, কারণ বাঁধাকপিটাও এদিকে লাল লাল হয়ে যাচ্ছে পাতাগুলো। তো শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। ফুলকপিটা কালকে ভাজা খাবো, ঝোল খাবো না। ফুলকপির ঝোল খেতেই চায় না মেয়েরা, তবু মাছ দিয়ে একটু ভালো লাগে, এমনি এমনি কিন্তু খেতেই চায় না। তো এদিকে দেখো ভাত হয়ে গেল, ভাতের ফ্যান ঝরিয়ে নিলাম। এখন আমি এইখানে বাঁধাকপি বানাবো। তো ছোট্ট ছোট্ট আলু নিয়ে আসছিল, আর একটা গাজর ছিল, তো সেটা দিয়ে দিব বাঁধাকপিতে, ভালো লাগে। আর কাঁচা লঙ্কা বাড়ন্ত হয়ে গেছিলো, আগে জানা ছিল না। তো এখন দেখি কাঁচা লঙ্কা নেই, 4-5টা আছে। তো বাধ্য হয়ে 3টা এখানে শুকনো লঙ্কা টুকরো টুকরো করে দিয়ে দিলাম ফোড়নে। তাছাড়াও এখন আমি অনেকটাই ঝাল কম দিই সবজিতে। আমার যখন বিয়ে হয়েছিল প্রথমত, আমি এখানে এসে সবজি খেতে পারিনি ঝালের জন্য। আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই ঝাল খুব খায়, লঙ্কা বেশি করে সবজিতে দেয়। তো
এরপর আমিও এইখানে থাকতে থাকতে আমারও অভ্যাস হয়ে যায়। কিন্তু হিয়ার বাবার যখন আলসার ধরা পড়লো তখন থেকে ঝাল খাওয়াটা কমানো হয়েছে। ডাক্তারবাবু বলেছে যেন শুকনো লঙ্কা বেশি ব্যবহার করি না, কাঁচা লঙ্কা যেন 4-5টা করে দেই, আর তেল মশলাটা যেন কম দেই। তো সেভাবে তো খেতেই পারি না, অভ্যেস হয়ে গেছে আমাদের তেল মশলা বেশি খাওয়া। তো ধীরে ধীরে এইভাবে কমাতে কমাতে এখন অভ্যাস হয়ে গেছে। এখন আমি আবার ঝাল খেতে পারি না। তো এখন ঝাল মশলা তেল একটু কম দেওয়ার চেষ্টা করি, তবু তেলটা একটু বেশি হয়ে যায় মাঝে মাঝে। মা এদিকে রান্না করেছে আর দিদি মাকে শাক ভেজে দিল, আর এখন খাচ্ছে দিদি। এই যে যেটা হয়েছে সেটা দিয়েই খাচ্ছে। আর আমি মেজদির জামাটা পরে নিয়েছি, মেজদির ছোট হয় তো তাই। আজকে এত তাড়াতাড়ি কেন খাচ্ছ? টিউশন আছে তার জন্য। মা আমার জন্য বাড়ো তো, আমিও খাবো, আমারও টিউশন আছে। আমিও বেগুন ভাজা আর কি যেন ঘন্ট দিয়ে খাবো, শাক খাবো না। তো ওইদিকে আমি শাক রান্না করছি, আর মেজো মেয়ে আবার এদিকে উনুনটা ধরিয়ে এইখানে বেগুন ভাজা করে নিল। বলছে মা বেগুন ভাজাটা আমি করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইখানে ওর বেগুন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভাজা করেছে দেখো। আর ওর বোনকে দিয়ে দিল বাঁধাকপির ঘন্ট আর বেগুন ভাজা দিয়ে, হিয়া এখন খাবে। তো আমার এদিকে শাক হয়ে গেছে, এখন শুধু পকোড়া বানাবো, তাহলে রান্না শেষ, তারপর বাবাকে খেতে দেবো। এখানে পেঁয়াজ রসুন বাটা, সাথে শুকনো লঙ্কা 2টা বেটে দিয়েছি, এখানে হলুদ লবণ, আর এখানে হচ্ছে আতপ চালের বাটা। তো এই যে সর্ষে ফুল দিয়ে বানাবো বড়া। আর এইদিকে মেজো মেয়ে এখন বলছে যে আমরাও খেয়ে নেই, ততক্ষণে তুমি পকোড়াটা বানিয়ে নাও। তো বাবাকে এইখানে বসতে দিয়েছে, আর ও এদিকে বসে পড়েছে। তো বাবাকে দিয়ে দিলাম এদিকে খেতে। মেজো মেয়ের জন্য এদিকে ভাত রেডি করে দিয়ে দিয়েছি, আর এখন আমি এইখানে গরম গরম পকোড়া বানাবো আর গরম গরম দিয়ে দেবো। তো এইখানে ছোট মেয়ে যে খাওয়া দাওয়ার পর রেডি হচ্ছে, যাবে টিউশনে। বড় মেয়ে চলে গেল তাড়াতাড়ি করে। তো এইখানে একটু বেসন দিলে বেশি ভালো লাগতো। আর এখানে আমি 2টো বড়া আগে দিয়ে দিয়েছি বাবাকে দেবো বলে, তো হয়ে গেছে। ওই 2টো নামিয়ে নিলাম, এবার আবার দিয়ে দিচ্ছি এইখানে। ততক্ষণে ওই 2টো বড়া আমি দিয়ে আসি। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে আমাদের ভাজাটা বেশি খাওয়া হচ্ছে, সেজন্য গ্যাস হয়ে যাচ্ছে, আর গ্যাসের জন্য এইরকম সমস্যা হচ্ছে বড় মেয়ের, আর আমারও এরকম হয়। গ্যাসের জন্য মাথা ঘুরে, বমি বমি ভাব হয়। তো একদম সত্যি কথাই বলেছো তোমরা সবাই। আমাদের কয়েকদিন ধরে এই যে পকোড়াটা বেশি খাওয়া হচ্ছে, আর বেগুন ভাজাটাও খাওয়া হচ্ছে বেশি, আর বেগুন ভাজা খেলেও আমার মনে হয় গ্যাস হয়ে যায়। তো যাই হোক, এরপর আর পকোড়া বানাবো না, কিছুদিনের জন্য বন্ধ রাখবো। তো আজকেও বানার ইচ্ছা ছিল না, কিন্তু ভূমিকা এই যে একদম দাদুর বাড়ি থেকে সর্ষে ফুল নিয়ে এসছে, তো সেজন্য বানালাম। তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 4টা 21 মিনিট। বড় মেয়ে ছোটো মেয়ে টিউশনে চলে গেছে, মেজো মেয়ে আবার এই যে ওর একটা বান্ধবী এসছে, ওর সাথে চলে গেল আর এক বান্ধবীর বাড়ি, এখান থেকে পড়া নাকি দেখিয়ে নিয়ে আসবে। টিউশনে যায়নি এর আগের দিন ওই আরেকটা মেয়ে, তো ও যাচ্ছে আরেক বান্ধবীর বাড়ি। তো আমি এখনো খাওয়া দাওয়া করিনি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে বাবা খেয়ে নিয়েছে, এখন যাবে বাবা বাড়ি মনে হয়, বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। এতক্ষণে যে ফুলের গাছের পাতাগুলো এদিকে পাকা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল, আবার ওইদিকে ফুলের গাছগুলোতে জল দিয়ে দিল। চলো আমি এখনো মোবাইলে কাজ করে নিই। এই যে আমাদের এই গাছটার পাতাগুলো কিভাবে লাল হয়ে গেছিল, এগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল। আর এটা নিচে পেতে দেই বিছানা ওঠার সময় না, আমাদের পাকাটা ভিজে ভিজে থাকে, তো তো সেই কারণে এইখানে বিছানার সামনে এটা পেতে দিয়েছিলাম, তো প্রত্যেকটা দিন ভিজে যায়। তো
প্রতিদিন এই যে শুকাতে দেই, রোদ্র উঠলে শুকাতে দেই। আর এটা মেঝের মধ্যে পেতে দেই, ঠান্ডার জন্য হাঁটা যায় না, এই বেড কভারটা পেতে দেই। বাবুর পেনটা, বাবা পেনটা সেদিন না যে রেখে গিয়েছে, ভুলে ছেড়ে গিয়েছে, তো দিয়ে দিই। তো আমাদের বাড়ির ভিতর দুটো গোলাপ ফুলের চারা ছিল, একটা চারা এখানে এনে লাগিয়েছি, তো বেঁচে আছে। তো বাবা বলছে নিচে কেটে দিলে পরে ভালো হবে, অনেক ডালপালা মেলবে। আর খাওয়া দাওয়ার পর সবাই এদিকে এই যে বসে আছে, এদিকে কাজ চলছে, এদিকে যে গাছ কাটা হয়েছে, তো গাছের ছালগুলো তুলে দিচ্ছে। আর এখানে একটা দেওয়ার এসছে, ও আবার এখানে লাকড়ি ফাড়াই করছিল এতক্ষণ। ওই যে এখন লাকড়ি, কতগুলো লাকড়ি ওইদিকে গাছের মুড়া সমস্ত কিছু চিড়েছে, আর এখন যে গাছের ছাল তুলছে। তো বাবা এতক্ষণ মনে হয় এদিকে লক্ষ্য করেনি, যে সবাই এদিকে বসে আছে, রাস্তা দিয়ে যাচ্ছে ওই দিক থেকে, এবার দেখতে পেয়েছে। এবার সাইকেল থেকে নেমে এদিকে একটু গল্প সল্প করছে, তো ঘরটা কোথায় উঠবে এগুলো নিয়ে কথা বলছিল। তো এই জায়গায় 3টে গাছ ছিল, গাছগুলো কেটেছে, এখন এই গাছগুলো ফাড়াই করে নিয়ে আসবে, আর কাঠ বানিয়ে নিয়ে আসে, ওই কাঠগুলো ঘরের কাজে লাগাবে। তো আমরা যেই গাছটা ইসে করেছিলাম, ফাড়াই করে নিয়ে আসছিলাম কাগজিগা, ওই একই কাঠগুলো। তো এই কাঠগুলো নাকি ভালোই। আর আমাদের টেপি যেখানে লোকজন থাকে সেইখানেই ও সারাক্ষণ থাকে, ওর মা নেই তো, সেজন্য মানুষের পিছিয়ে পিছিয়ে সবসময় ঘুরে। আর বাবাকে দেখো ভুলে গেছে মনে হয়, ভাবছিলাম বাবার কিছু নিবে মনে হয়, কিন্তু নেয়নি। মন বসে গেছে আমাদের বাড়িতে। আমার বড় মেয়েকে ছাড়া তো কিছুই বোঝে না, আমাদের পিছুও ঘুরে, কিন্তু বড় মেয়ের পিছনে বেশি ঘুরে। তো এবার বাবা এই যে চলে গেল বাড়িতে। তো ওদের কাজ করা হয়ে গেছে, তো আমাকে এইখানে বলছে যে ওদের তো মুড়া চিরা হয়ে গেছে, তোমাদেরও আছে নাকি বলো, চিড়ে দেই। তো আমি বলছি আছে তো, ওদিকে বড় যা বলছে হ্যাঁ আছে তো, ওদেরও দাও, চিড়ে দাও। তো যেতে চাইলাম একটু ব্যাংকে, কিন্তু আজকে আর যাওয়াই হবে না, কালকে যাব। তো আসলে কেন ব্যাংকে যাব সেটা হয়তো টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো। তো আমাদের আমেরিকার কাকিমা আবার টাকা পাঠিয়েছে, তো মানে পাঠিয়েছে অনেক কয়েকদিন হয়ে গেল, কয়েকদিন ধরে ভাবছি বলবো বলবো ভিডিওতে শেয়ার করব তোমাদের, মানে তোমাদেরকে বলবো, কিন্তু ভাবছিলাম যে টাকাটা তুলে নিয়ে এসে একবারে তোমাদের সাথে শেয়ার করব। তো সেজন্যই আর কি, কেন টাকা পাঠিয়েছে, কিসের জন্য, ব্যাংকে গিয়ে টাকাটা তুলে একদম মানে জিনিসটা নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব, এটাই ভাবছিলাম। তো সেজন্য এই কয়েকদিন বলিনি। তো আজকেও আর যাওয়া হলো না, তো বলেই ফেলি আজকে। আসলে আমেরিকার কাকিমা আবার আমাদের জন্য টাকা পাঠিয়েছে, এই যে আমাদের ঘরটা রং করার জন্য। এর আগে টাকা পাঠিয়েছিল যে দরজাটা আনার জন্য, যে এই দরজাটা নিয়ে আসছিলাম, আর জানলা কাটতে বলেছিল। তো কয়েকদিন ধরে মিস্ত্রি আসার কথা, সব মিস্ত্রি আর কি কাজে ব্যস্ত, কেউ আর আসতে পারছে না। যাদেরকে আগে কথা দিয়েছে, তো সেই কাজগুলোই নাকি আগে করবে, তারপরে আমাদের বাড়ি আসবে। বলছিল যে 2 দিন পরে, তো 2 দিন তো 2 দিন চলে গেল, এখনও আসছে না। সে পরশুদিন মনে হয় আবার দেখা পেয়েছিলাম, বলছে যে আর 2 দিন পরে। তো জানি না কবে আসবে। ভাবছিলাম জানলাটা কাটার পর তারপরে ঘরটা কালার করব।
তো সেজন্য আর এই কয়দিন আর কি বাজারও যাওয়া হলো না, কালার রং নিয়ে আসাও হলো না। তো আজকে যেতে চাইলাম, আজকেও আর যাওয়া হলো না। তো কালকে একদম চেষ্টা করব যাওয়ার জন্য। জানলা কাটা না হলেও রঙগুলো নিয়ে আসবো, যদি পারি নিজেরাই করবো আর কি, চেষ্টা করব। জানি না পারবো কি পারবো না। তো এটাই আর কি, আমেরিকার কাকিমা এবার আমাদের ঘরটা কালার করার জন্য আবার টাকা পাঠিয়েছে। তো খুব শীঘ্রই তাড়াতাড়ি রংটা এনে কালারটা করে নেব, খুব ভালো লাগবে তাহলে ঘরটা দেখতে। তো চলো, আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।